যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চুক্তিটি কার্যকর হওয়ার আগে নির্ধারিত কিছু প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হবে। এরপর ৯০ দিনের সময়সীমা অতিক্রম করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন একটি অঞ্চলে যেখানে বহু দেশ ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে, সেখানে নতুন এই উদ্যোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে সবচেয়ে আলোচিত পারমাণবিক কর্মসূচি ইরানের। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কাজে সীমাবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ, এই কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হলেও পরবর্তী সময়ে পাকিস্তানের সহায়তায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা গড়ে তোলে ইরান। মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে বিবেচিত ইসরায়েল। দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও গোয়েন্দা মূল্যায়ন বলে ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দক্ষিণাঞ্চলের ডিমোনায় অবস্থিত শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে দেশটির পারমাণবিক সক্ষমতার মূল কেন্দ্র হিসেবে দেখা হয়। ইসরায়েল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষর না করায় আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থার পূর্ণাঙ্গ তদারকির আওতায় নেই। সংযুক্ত আরব আমিরাত পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ভিন্ন একটি পথ অনুসরণ করেছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে দেশটি অঙ্গীকার করে তারা নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত করবে না। বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। তুরস্ক ও মিশরও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পারমাণবিক অবকাঠামো গড়ে তুলেছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত তুরস্কের আক্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশটির প্রথম বড় প্রকল্প। অন্যদিকে মিশরের আল দাবা কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং এটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় অবদান রাখবে। যদিও অতীতে উভয় দেশেই সামরিক পারমাণবিক কর্মসূচির আলোচনা ছিল, বর্তমানে তারা আন্তর্জাতিক চুক্তির আওতায় বেসামরিক কর্মসূচিতেই গুরুত্ব দিচ্ছে। ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। সাদ্দাম হোসেনের আমলে ইরাক গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে ধারাবাহিক সামরিক হামলা ও আন্তর্জাতিক তদারকির ফলে তাদের পারমাণবিক কর্মসূচি কার্যত বিলুপ্ত হয়ে যায়। লিবিয়াও ২০০৩ সালে আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের পারমাণবিক অবকাঠামো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে হস্তান্তর করে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এখন একই সঙ্গে বেসামরিক পারমাণবিক উন্নয়ন, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সমান্তরালভাবে এগোচ্ছে। এই বাস্তবতায় সৌদি আরবের নতুন পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কেবল জ্বালানি নিরাপত্তা প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন প্রতিযোগিতার সূচনা করবে, সেই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।